নির্বাচক আমাদের বিজয় হোক, আমাদের বিজয় উপলক্ষে আমাদের নেতা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। তো প্রধানমন্ত্রী হয়ে গেলে আপনারাও তো জানতেন এলাকায় প্রধানমন্ত্রী নাকি, এর জন্য কি প্রধানমন্ত্রীর মতো ব্যবহার করবে? এইটা মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী হয়ে গেছে আর আমিও প্রধানমন্ত্রী, তাহলে দেখবে যে পরের দিন আপনি নাই। এমন প্রধানমন্ত্রী আমাদের যে উনি কিন্তু কোনো অন্যায় সহ্য করবে না, কোনো জোর জুলুম সহ্য করবে না। এতদিন অনেকে অনেক কিছু করলেও বিচারের আওতায় আনা যায় নাই, কিন্তু এখন কিন্তু বিচারের আওতায় আসবে। এটার জন্য আমাদেরকে সুশৃঙ্খলভাবে কাজগুলো করতে হবে। আমরা জানি যে আমাদের নির্বাচন আমাদের ইচ্ছাকৃতভাবে, এটা অবশ্যই আমি বলবো, ইচ্ছাকৃতভাবে ভোটের পার্সেন্টেজ কমানো হয়েছে। পার্টিসিপেশন যে আরো ভোটের সংখ্যা বাড়তো তাহলে আমরা আরো ভোট বেশি পাইতাম। যেভাবে ভোট সেন্টারগুলোতে এই ওনার নাম আমার বলতেই হবে যে তুমি সাবধান থাকো, অপমান করার জন্য সুচতুর একটা পরিকল্পনা ছিল। সুচতুর পরিকল্পনা, সেটা সরকারের মধ্যে কারা ছিল, অন্য কার মধ্যে কারা ছিল, সেটা বের হয়ে যাবে। কারা তারেক রহমানকে হারানোর জন্য চেষ্টা করেছিলেন, পরিষ্কার কথা। নাহলে রেজাল্ট আরো ভালো হওয়ার কথা। ভোট দিতে দেন নাই, কেন দেন নাই? ভোটের পার্সেন্টেজ কমাইছেন, কেন কমাইছেন, কি কারণে কমাইছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে বের হবে। কাজে আমরা বলবো ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। আগেই তো বলছি, প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। তারা ইচ্ছা করে, তাদের নেত্রী হাসিনা ঢাকা শহরে হারছিল, ওই কারণে তারা চাচ্ছিল আমার নেতাকেও কিভাবে ঢাকা শহরে হারানো যায়, এটা পরিকল্পনা ছিল। আমাদের বিজয়ের মিচ্ছা, যে উল্লেখযোগ্য ঐতিহাসিক যে বিজয়, সেই বিজয় উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ চলছে। 17 আসনে জনাব তারেক রহমান বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং সারা বাংলাদেশে বিএনপির যে জয় জয়কার, সেই জয় জয়কারের প্রকাশ বৃষ্টির মাধ্যমে আমরা করছি ঢাকা মহানগর উত্তর যুবদল। আর জনাব তারেক রহমানের কাছে আপনাদের কি প্রত্যাশা? তারেক রহমানের প্রত্যাশা শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার বাংলাদেশ তিনি উপহার দেবেন, এটাই প্রত্যাশা এবং এটাই হবে ইনশাল্লাহ।